বন্ধুরা, আজ আমি কই মাছের ঝোল রান্না করব। তো সম্পূর্ণ আলাদা রকম একটা কই মাছের ঝোল। তো সেটা কিভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি। কই মাছটা প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমি মাছগুলো ছেড়ে ভাজা করে নেবো। প্রথমে মাছগুলো আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, তেল গরম হওয়ার পর আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। তো দেখো, এবার মাছগুলোকে আমি বেশ ব্রাউন কালার করে একটু ভেজে নেবো, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। মাছগুলো এভাবে উল্টে পাল্টে ভাজতে হবে, দুপুর যাতে ভালোভাবে ভেজে নেবো। নামানোর ঠিক 1 মিনিট মতন আগে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে আবার একটু এদিক ওদিক করে নেড়ে নেবো। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো আমার মাছগুলো কত সুন্দর লাল লাল করে আমি কিন্তু মাছগুলো এভাবে সব ভেজে নিয়েছি। মাছ ভাজা যে তেলটা, আমি তার মধ্যেই মাছের ঝোলটা করবো। তো এর মধ্যে আমি প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেবো। এবার আমি একটা বড় পেঁয়াজ, একটু বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো মতো একটু ভেজে নেবো। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে মাছের ঝোলের জন্য লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, তো সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। রান্নাটা কিন্তু সম্পূর্ণ আলাদা রকমের একটা রান্না। এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আমি সিমটাকে লো করে দিয়ে এবার আমি আলুটাকে একটু চাপা দিয়ে দেবো, ঢাকনাটা দিয়ে দেবো। এই ঢাকনা দিয়ে আমি মাঝখানে একটু খুলে দেখবো যে কতটা কি হলো। তো যাই হোক, প্রথমে আমি 10 মিনিট মতন এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, পুরো সিমটাকে লো করে দিয়ে। আমি 10 মিনিট মতন পরে ঢাকনাটা খুলেছি। তো খোলার পরে আমার কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে। আলু ভাজাটা বেশ ভালোই দেখতে পাচ্ছ, আর এটা সিদ্ধও হয়ে গেছে ভালো মতন। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে আবার আমি একটু ভেজে নেবো। একটু ঝাল ঝাল হবে, তো বেশি খেতে ভালো লাগবে, তবে তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেটা দিতে পারো। মাছের ঝোলের জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, গ্রাইন্ডিং করে নিয়েছি। তো গ্রাইন্ডিং এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ জিরে, 1.5 চামচ সর্ষে, আর কালো সর্ষেটা ব্যবহার করেছি। আর দিয়েছি 4টে শুকনো লঙ্কা, আর একটা বড় টমেটো, আর রসুন দিয়েছি 12 কোয়া। তো এটা দিয়ে আমি ভালো মতন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা আমি দিয়ে দেবো, তরকারির মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো মতন নাড়িয়ে দেবো। আর হ্যাঁ, এই পেস্টটা এবার আমি মশলাটা দিয়ে গ্যাসটাকে সিমটাকে মিডিয়াম করে দিয়ে একটু কষিয়ে নেবো। আমার কিন্তু কষানো রেডি, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো যাই হোক, এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দেওয়ার পর আমি গ্যাসের সিমটা পুরো হাই করে দিলাম। ঝোলটা দেখতে পাচ্ছ একদম টকবক করে ফুটছে। আর এর মধ্যে আরেকটা জিনিস যেটা হচ্ছে একদমই আনকমন, এটা হচ্ছে আম, শুকনো আম। মানে আমটা কেটে এটাকে রোদে নুন দিয়ে শুকানো হয়েছে, ঠিক আছে? এই যে আঠিয়ালা যে আমগুলো হয়, সেই আমগুলোকে কেটে লবণ দিয়ে শুকানো। তো এই আম আমি এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে আর এই যে পেস্টটা যে আমি ব্যবহার করেছি, যে সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, রসুন সব একসঙ্গে দিয়ে গ্রাইন্ডিং করেছি, তার মধ্যে এই আম শুকনোটা দিলে অসাধারণ একটা টেস্ট আসে। তো এই মাছের ঝোলের এটা হচ্ছে সব থেকে একটা নতুন একটা আইটেম বলতে পারো, নতুন একটা জিনিস ব্যবহার করা হয়। মানে এটা দিলে সত্যি খুব ভালো লাগে। আমি আমাদের কিন্তু টমেটো ব্যবহার করছি, তোমরা চাইলে এই আম যদি না পাও তো কাঁচা আমও ব্যবহার করতে পারো। এটা লবণ দিয়ে রোদে শুকিয়ে নিই ভালো মতন, সেটাকে রেখে দিই। তো যাই হোক, তোমরা যদি সেটা করো তো খুবই ভালো, আর যদি না পাও তো কাঁচা আমও এখানে ব্যবহার করতে পারো। তো এবার ঝোলটা ফুটছে ভালো মতন। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে খুবই সুন্দর লাগে। আর এবার মাছটা দিয়ে আমি মোটামুটি 3-4 মিনিট মতন ফুটিয়ে নেবো। তো আমি 3-4 মিনিট মতন ভালো মতন ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাছের ঝোলের কালারটাও কিন্তু খুব সুন্দরই হয়েছে, আর এটা খেতেও খুব সুন্দর হয়। তো তোমাদেরকে এটা আমি বারবারই বলছি, যাই হোক বাড়িতে একবার পারলে করে দেখো। আর কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ।